পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটা সমুদ্র সৈকতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। পূর্ণিমার জোয়ার, বৈরী আবহাওয়া ও উত্তাল ঢেউয়ের কারণে ঝুঁকিতে পড়েছে 0 পয়েন্ট সংলগ্ন সৈকত জামে মসজিদ, শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, টুরিস্ট পুলিশ বক্স সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। সরেজমিনে দেখা গেছে টানা জোয়ারে সৈকতের বিভিন্ন অংশ থেকে বালু সরে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। জোয়ারের সময় ঢেউ উপকূলের অনেক ভেতরে পর্যন্ত আঘাত হানায় পূর্ব ও পশ্চিম অংশে ভাঙন বেড়েছে। স্থানীয়দের দাবি, কয়েক বছর ধরেই ভাঙন চললেও এবার পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। এতে পর্যটন, ব্যবসা ও ধর্মীয় স্থাপনা হুমকির মুখে পড়েছে। ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা না নিলে কুয়াকাটার পর্যটন শিল্প বড় ক্ষতির মুখে পড়বে। রাধাকৃষ্ণ মন্দির কর্তৃপক্ষের অভিযোগ, প্রতি বছর জিও ব্যাগ ফেলে সাময়িক ব্যবস্থা নেওয়া হলেও স্থায়ী সমাধান হচ্ছে না। এদিকে কলাপাড়া পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সৈকত রক্ষায় প্রায় 759 কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন মিললে আধুনিক প্রযুক্তিতে ভাঙন প্রতিরোধ ও সৈকত সংরক্ষণের কাজ শুরু হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় অস্থায়ী সুরক্ষা কার্যক্রমও চলমান রয়েছে। বড় বড় ঢেউ, তারপরে আবহাওয়া খারাপ হলে স্বাভাবিক পর্যায়ে এখানে উত্তাল সমুদ্র থাকবে, এখানে বালুকা হবে, সমুদ্র ভাঙন, এটা স্বাভাবিক, কিন্তু এটা প্রকৃতির নিয়ম। এবং যে যাত্রীরা যে আসে, বিশেষ করে পরিবহন সেক্টরে কিছু অব্যবস্থাপনা আছে, এগুলো একটা কারণ হতে পারে। এবং এখানে আমাদের, যেটা আমরা অস্বীকার করি না, আমাদের এই বিচের মধ্যেও কিছু অব্যবস্থাপনা আছে, যে কারণে পর্যটকরা এখান থেকে হয়তো বা মুখ ফিরিয়ে নিচ্ছে। তো বর্তমান ভাঙ্গন রক্ষায় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই ডিপিপিটাকে আবার নতুন করে পুনরায় সাবমিট করার জন্য বলছে।